80% মিলিয়নিয়ার জন্মগত ধনী না, তারা নিজেরা কঠোর পরিশ্রম করেই এই অর্থ গড়েছে। সফল ব্যক্তিরা আলাদা কোনো কাজ করেন না, সেম কাজকেই আলাদাভাবে করেন। আপনি যদি কখনো ভেবে থাকেন কেন কিছু মানুষ গরিব পরিবারে জন্ম নিয়েও ধনী হতে পারে, শুধু কঠোর পরিশ্রমই কি এর একমাত্র কারণ, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? আজ আমি আপনাদের সাথে এমন 10টি মানসিক পরিবর্তনের কথা শেয়ার করব যা গরিব থেকে ধনী হওয়ার পথে সবচেয়ে জরুরি। যদি এই 10টা পরিবর্তন আপনি নিজের মধ্যে আনতে পারেন তবে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। এই 10টি মানসিক পরিবর্তন নেওয়া হয়েছে সফল ব্যক্তিদের পডকাস্ট, মূল্যবান বই এবং জীবনী থেকে। চলুন শুরু করা যাক। 1. দায়িত্ব গ্রহণ, দোষারোপ ও মানসিকতা ত্যাগ। শুরুতেই বলি, আমরা অনেকেই নিজেদের ব্যর্থতার জন্য অন্যদের দোষ দিই। বলি আমার ভাগ্য খারাপ, সরকার কিছু করে না, অথবা পরিবার থেকে কোনো সাপোর্ট পাইনি। কিন্তু আসল সত্য হলো, যতক্ষণ আপনি অন্যদের দোষারোপ করবেন ততক্ষণ আপনার জীবনের রিমোট কন্ট্রোল থাকবে অন্যদের হাতে। ধনী হওয়ার প্রথম ধাপ হলো নিজের জীবনের 100% দায়িত্ব নিজে নেওয়া। যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি জীবন কিভাবে বদলাতে পারি, তখনই দেখবেন সমাধানের রাস্তাগুলো আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। 2. তাৎক্ষণিক তৃপ্তির বদলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের মধ্যে অনেকেই হাতে টাকা এলেই খরচ করে ফেলি। এই মানসিকতাকে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি। ধনীরা কিন্তু এই ভুলটা করে না, তারা তাৎক্ষণিক আনন্দকে ত্যাগ করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন। তারা জানেন বড় সম্পদ একদিনে তৈরি হয় না, তাই আয়ের একটি অংশ প্রথমে সঞ্চয় আর বিনিয়োগের জন্য আলাদা রাখেন। 3. ঝুঁকি গ্রহণ, আরামদায়ক গণ্ডির বাইরে আসা। আপনি কি ঝুঁকি নিতে ভয় পান? আরামদায়ক গণ্ডির কমফোর্ট জোনের মধ্য থেকে নতুন কিছু করতে দ্বিধা হয়? এই ভয়টাই আপনাকে পেছনে রাখে। ধনী ব্যক্তিরা ঝুঁকি নিতে ভয় পান না, তবে মনে রাখবেন এটা অন্ধ ঝুঁকি নয়, বরং হিসাব করা ঝুঁকি। তারা সব দিক বিশ্লেষণ করে সুযোগের সদ্ব্যবহার করে। বড় কিছু পেতে হলে আরামের জায়গা ত্যাগ করতে হবে, কারণ পরিশ্রমই একমাত্র লক্ষ্য পূরণের হাতিয়ার। 4. ব্যয় নয় বিনিয়োগের মানসিকতা। আমরা বেশিরভাগ মানুষ যা আয় করি তার চেয়ে বেশি ব্যয় করি, অথবা টাকা এলেই অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। ধনীরা টাকাকে এমন একটি সম্পদ হিসেবে দেখেন যা আরও টাকা তৈরি করতে পারে, তাই তারা প্রথমে আয়ের একটি অংশ বিনিয়োগ করেন। এই বিনিয়োগই তাদের প্যাসিভ ইনকাম তৈরি করে, যা ঘুমিয়ে থাকা অবস্থায়ও টাকা এনে দেয়। 5. শেখার আগ্রহ, নিজেকে ক্রমাগত উন্নত করা। আপনি কি মনে করেন স্কুল কলেজের ডিগ্রি যথেষ্ট? ধনীরা কিন্তু এমনটা পাবেন না। তারা জানেন পৃথিবী দ্রুত বদলাচ্ছে, তাই তারা সবসময় নতুন কিছু শিখতে চায়। নতুন দক্ষতা অর্জন করা, নতুন বই পড়া, সফল মানুষের অভিজ্ঞতা থেকে শেখা, এই সব কিছু তাদের জ্ঞান ও উপার্জনের পথ খুলে দেয়। 6. সমস্যা সমাধানকারী হওয়া। গরিব মানসিকতায় সমস্যাকে দেখা হয় বাধা হিসেবে, ধনী মানসিকতায় সমস্যাকে দেখা হয় সুযোগ হিসেবে। ধনী ব্যক্তিরা সবসময় ভাবেন কোন সমস্যাটি আমি সমাধান করতে পারি যার বিনিময়ে মানুষ আমাকে অর্থ দেবে। আপনার চারপাশের মানুষ কোন চাহিদা আপনি পূরণ করতে পারেন তা খুঁজে বের করুন, সেখানেই লুকিয়ে আছে আপনার সাফল্যের চাবিকাঠি। সমস্যা সমাধানকারী হিসেবে নিজেকে উপস্থাপন করুন। সমস্যাকে ভয় না পেয়ে, সমস্যাকে এড়িয়ে না গিয়ে সমস্যা সমাধান করুন। 7. সময়ের মূল্য বোঝা। আপনি কি আপনার মূল্যবান সময়কে বিনোদনে নষ্ট করেন? মনে রাখবেন টাকা ফিরে আসে, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। ধনীরা সব সময়কে মূল্যবান সম্পদই মনে করেন। তারা জানেন প্রতিটি মুহূর্তে কাজে লাগানো মানে নিজের সম্পদকেই বাড়ানো। 8 নাম্বার হলো টাকা নিয়ে ইতিবাচক ধারণা। আমরা অনেকেই মনে করি টাকা খারাপ, টাকা লোভের উৎস। এই নেতিবাচক চিন্তা আপনাকে সম্পদ থেকে দূরে রাখে। টাকাকে একটি হাতিয়ার হিসেবে দেখুন, যা দিয়ে আপনি আপনার জীবন এবং অন্যদের জীবন উন্নত করতে পারবেন। টাকাকে ইতিবাচক দেখলে আপনার মন সম্পদকে আকর্ষণ করতে শুরু করবে। 9. সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক। আপনার চারপাশের মানুষগুলো আপনার চিন্তা ভাবনাকেই প্রভাবিত করে। নেতিবাচক মানুষ আপনার শক্তি নষ্ট করে, তাই এমন মানুষের সঙ্গে মিশুন যারা উচ্চ আকাঙ্ক্ষী, ইতিবাচক এবং সফল। এই নেটওয়ার্কিং আপনাকে নতুন সুযোগ এবং অনুপ্রেরণা এনে দেবে। 10 নম্বর, নিজের সক্ষমতার উপর বিশ্বাস। যদি নিজের উপর বিশ্বাস না থাকে তবে কিছুই করা সম্ভব নয়।
গরিব মানসিকতায় এই আত্মবিশ্বাসের অভাবটুকু খুব বেশি দেখা যায়। নিজেকে বিশ্বাস করুন, ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ানোর সাহস রাখুন। এই বিশ্বাসই আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। বন্ধুরা, ধনী হওয়ার শুধু অর্থের খেলা নয়। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন কোনটি মনে হয়েছে। আর এমন আরো দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীকালকের ভিডিওর জন্য স্বাগতম জানিয়ে আজকেই শেষ করছি আজকের ভিডিও। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।